নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে অনেক প্রার্থীরাই নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই সমস্ত প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয় না। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় নিয়তি থাকে না। এগুলো সম্পর্কে কিছু বলবেন? যদি কোনো নির্বাচনের প্রার্থী অথবা যেই কোনো ব্যক্তি মানুষকে কোনো প্রতিশ্রুতি দেয় আর সেটা রক্ষা না করে, কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করে, এই ব্যক্তি মূলত গাদ্দারি করলো, ওয়াদা ভঙ্গ করলো, প্রতিশ্রুতি নষ্ট করলো, ভঙ্গ করলো। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, লিকুল্লি গাদরিন লেওয়াউন ইয়াউমাল কিয়ামা। যারাই মানুষের সাথে ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, চুক্তি করে এগুলো ভঙ্গ করবে, মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবে না, এই ধরনের বেঈমানি বা প্রতারণা যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে একটা পতাকা থাকবে, লেখা থাকবে এটা লেওয়া ও গাদরিন, গাদ্দারের আলামত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে ওয়ায়ুরফাউ লাহু বিকদরি গাদরি, যার গাদ্দারি যত বড় হবে তার গাদ্দারির পতাকাও তত উঁচা হবে। তার মানে একজন ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে গাদ্দারি করেছেন, ওয়াদা রক্ষা করেন নাই, চুক্তি করে ভঙ্গ করেছেন, বেঈমানি করেছেন, এই লোকটার পতাকার সাইজ যা হবে, একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়ে তিনি যদি মিথ্যা ওয়াদা দেন বা জাতীয় লেভেলে যদি মিথ্যা প্রতিশ্রুতি মানুষ করে দেয়, যেটা করবে না সে এটাই বলতেছে বলে যদি ধোঁকা দেয় মানুষকে, তাহলে সে তার পতাকার সাইজ হবে যত মানুষকে ধোঁকা দিয়েছে তার অনুপাত হারে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এজন্য ইমানদার আসলে ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষাকারী হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারা সূরা মুমিনুনে বলেছেন, সফল ইমানদার যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদাকে রিআয়াত করে, রক্ষা করে, মেইনটেইন করে। ইমানদার এক কথার মানুষ, সেটা রক্ষা করে। অতএব মিথ্যা প্রতিশ্রুতি এবং 2 নম্বরই কথা একজন ইমানদার বলতে পারে না, সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইসলাম ধর্মে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি এবং ফরজ? একজন মুসলমানের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? আমাদের একটা বই অনেক আগে থেকে আমরা ঘোষণা দিয়েছি, লেখার কাজ চলতেছে, গত কয়েক মাস যাবত রাত দিন এটার কাজ করতেছি আলহামদুলিল্লাহ। ইসলামের অপরিহার্য জ্ঞান অথবা এতটুকু জানতেই হবে। ইনশাল্লাহ বইয়ের প্রথম পার্ট ঈমান অধ্যায়টা ইনশাল্লাহ আমরা হয়তো রমজানে মানুষের হাতে পৌঁছাতে পারবো। সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত লিখছি। আমি শুধু সামারি বলছি, ঈমানের একেবারে মৌলিক বিষয়গুলো এবং সেই সাথে যে বিষয়গুলো পালন করা ফরজ সেগুলোর ইলম অর্জন করা ফরজ, যেগুলো পালন করা ওয়াজিব সেগুলোর ইলম অর্জন করা ওয়াজিব, যেগুলো সুন্নাহ সেগুলো ইলম অর্জন করা সুন্নাহ। সুন্নতের ইলম অর্জন করা ফরজ না, আবার ফরজের ইলম অর্জন করা সুন্নাত না। এখন কিছু ফরজ আছে সবার জন্য ফরজ, ফরজে আইন, যেমন 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজের ফরজ পরিমাণ ইলম, মানে ফরজ আদায় করার জন্য যতটুকু লাগে ততটুকু ইলম সমস্ত মুসলমানদের জন্য শেখা কি ফরজ। ঈমান রক্ষা সবার জন্য ফরজ, তাহলে ঈমান রক্ষার জন্য যা যা দরকার, ঈমানের বেসিক বিষয়, সেগুলো সবার জন্য জানা ফরজ। এখন নামাজের কিছু সুন্নত নফল আছে, যে মুস্তাহাব আছে, সেই কাজগুলো সবার জন্য জানা ফরজ না, ওইগুলো জানা মুস্তাহাব বা সুন্নতটা সুন্নাত। এ হলো কতটুকু ইলম অর্জন করা ফরজ, তার মেয়ার বা মিটার। এখন একজন ব্যবসায়ী, তিনি দোকানদারি করেন, তার জন্য দোকানে হালাল হারামের ব্যাপার আছে, তাহলে এই সংক্রান্ত ইলম অর্জন করা তার জন্য ফরজ। একজন চাকরিজীবী, তার জন্য এই ইলমটা অর্জন করা ফরজ না। এই জন্য যিনি যেই হালের মুখোমুখি, আরবিতে একটা প্রবাদ আছে, আফদালুল ইলমে ইলমুল হাল ও আফদালুল আমালে হিফজুল হাল। সবচেয়ে উত্তম ইলম হলো যে যে অবস্থার মুখোমুখি হবে সেটার ইলম, আর সবচেয়ে উত্তম আমল হলো যে অবস্থা আছে সে অবস্থা আল্লাহর হুকুমকে সংরক্ষণ করা। এটা হলো সবচেয়ে উত্তম আমল। তো ইলমের ক্ষেত্রে আপনি যে অবস্থার মুখোমুখি হবেন ওই অবস্থার ইলম অর্জন করা, ফরজটা হলে ফরজ, নফলটা নফল হবে। আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী এবং তার জানাজা পড়া বৈধ নয়, এই কথা কতটুকু সত্য হাদিসের আলোকে জানতে চাই। একটি হাদিস সহিহ মুসলিমে আছে, বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে স্থায়ী আযাবের মুখোমুখি হবে। অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে ব্যাখ্যা ছাড়া হুবহু এভাবেই গ্রহণ করেন যে হ্যাঁ, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী, হাদিসে চিরস্থায়ী জাহান্নামী বলা আছে। আবার অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে এখানে যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, তাহলে সে একটা হারাম কাজকে হালাল মনে করলো, যে কারণে সে কাফের হয়ে গেল এবং সে কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, সেটাকে হালাল মনে করে করছে না, বেঈমান হয়ে মারা যাচ্ছে না, ইরতিদাদ হয়ে তার মৃত্যু হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুটা, এটার কারণে সে স্থায়ী জাহান্নামে যাবে না, বরং দীর্ঘকাল জাহান্নামে থাকবে, যেটাকে আরবিতে অনেক সময় স্থায়ী জাহান্নাম বলতে বোঝানো হয়, যেমন যাবজ্জীবন বলতে একটা লম্বা সময়কে বোঝানো হয় এরকম।
কিন্তু এইটার ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আত্মহত্যাকারী করা জঘন্য অপরাধগুলোর একটা স্থায়ী জাহান্নামের মুখোমুখি হওয়ার পথ সুগম হতে পারে, আল্লাহ না করুক, নানা কারণে। এজন্য কোনো অবস্থাতেই কারোর আত্মহত্যার কথা মাথায়ও আনা জায়েজ নয়, বা এটাকে নিয়ে পজিটিভ চিন্তা করার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই। এটা জঘন্য অপরাধ, এবং এত বড় অপরাধ যে একজন মানুষ খারাপ কাজে লিপ্ত হয়েছে, হারাম কাজ করেছে, চুরি করেছে, তার জানাজা পড়েনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হয়নি। কিন্তু কেউ আত্মহত্যা করেছে, নবীজি জানাজা পড়েন নাই। তবে সে ইসলাম থেকে খারিজ যেহেতু হয়ে যায় না টোটালি, যদি সেই ঈমান নিয়ে তার মৃত্যু হয়ে থাকে তাহলে সে অন্য লোকরা তার জানাজা পড়বে, কিন্তু নবীজি পড়েন নাই। এবং এই মাসআলার উপরে ভিত্তি করে উলামা ইকরাম ইজতিহাদ করেছেন যে সমাজের গণ্যমান্য যারা আছেন, ইমাম সাহেবরা পড়াবেন না, মুয়াজ্জিন সাহেবরা পড়াবেন, গণ্যমান্যরা পড়বে না, অন্যরা পড়বে, যাতে করে আত্মহত্যা এটা যে জঘন্য অপরাধ সেটা সে বুঝতে পারে। আত্মহত্যা করা মানে আল্লাহর পরে নিরাশ হয়ে যাওয়া, যেটা কুফরি। এই জন্য কোনো মানুষ সেটা করতে পারেন না। মানুষ আত্মহত্যা কখন করে? যখন আশা ছেড়ে দেয়। ইমানদার আশা ছাড়তে পারে না। ইমানদার বিশ্বাস করবে নিঃশ্বাস ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে সকল বিপদ থেকে ব্যাক করাতে পারেন, সেই শক্তি আল্লাহর আছে। এই বিশ্বাস থাকলে সে আত্মহত্যা করতে পারে না। এখন পশ্চিমা সভ্যতা, কালচার, সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে আমার শরীর, আমার দেহ, আমার মন, আমি যা খুশি করবো। না, ইসলাম আমাকে শিখিয়েছে আমি আল্লাহর গোলাম, আমি যা খুশি তা করতে পারি না। এটা হলো পার্থক্যের জায়গা। এই জন্য ওরা আত্মহত্যা করে ঘরে ঘরে, মুসলমান করতে পারে না। মুসলমান আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়। যে আত্মহত্যা করে সে মনে করে দুনিয়ার ভেজালতেই বেঁচে গেছি, দুনিয়ার ভেজাল থেকে বেঁচে তো জাহান্নামে ঢুকলো, আরো বড়টাতে বিপদটাতে গেল। আর যে সবর করে, আল্লাহ তাআলা সবরের বিনিময়ে তার ভুল ত্রুটি মাফ করবেন ইনশাআল্লাহ। আমাদের বাবা ঢাকা নবাবপুরে বিশিষ্ট ব্যবসায়ী, আমি মাদ্রাসায় পড়তাম। আমার স্মৃতিশক্তি কম থাকায় 2 বছর পরও পরীক্ষা দিতে পারিনি, তাই এখন পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করছি। আমার বাবা দোকানের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আমার সাথে তিনি গালমন্দ করেন, আমাকে ইঙ্গিত করে কষ্ট দিয়ে কথা বলেন, যার ফলে আমার দোকানের কর্মচারীগণ হাসাহাসি করেন। এতে আমি কষ্ট পাই। এক্ষেত্রে আমার বাবার উদ্দেশ্যে কিছু বলুন। প্রথম কথা হলো যে বাবা যদি কর্মচারীদেরকে কিছু না বলে সন্তানকে কিছু বলে, তাহলে ধরে নিতে হবে যে সন্তান আপন হওয়ার কারণে তার সংশোধনের জন্য নিজস্ব লোক হিসাবে বলে। আরেকজনের সন্তানকে, আরেকজনের বা ভাইকে, ব্রাদারকে, অন্য ঘরের মানুষকে শাসন করতে ইতস্তত বোধ করেন, কিন্তু নিজের সন্তানকে শাসন করেন। যে অনেক সময় দেখা যায় যে নিজের সন্তানকে বেশি শাসন করা হয়, এটা স্বাভাবিক। যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনার বাবা আপনাকে একটু বেশি শাসন করেন, দোকানের অন্য কর্মচারীদেরকে শাসন করেন না। এটা আপনি ঘরের লোক হওয়ার কারণে। কারোর ছেলে বিড়ি খায়, কেউ তাকায়ও না, নিজের ছেলেটা বিড়ি খাইছে দেখলে শাসন করে, এটি তো স্বাভাবিক। বরং তবে আপনি যেটা বলেছেন গালমন্দ করার কথা, সেটা যদি সত্যি আপনার বাবা করেন সেটা অন্যায়। অনেক বাবা আছেন যারা সন্তানদেরকে শাসনের নামে গালমন্দ করেন, মুখ খারাপ করেন, রূঢ় আচরণ করেন, এবং তারা মনে করেন তারা বাবা, তারা মা, তারা যা খুশি তা করবেন। জি না, এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই মুকাল্লাফ, আল্লাহর কাছে আমরা সবাই বান্দা, গোলাম। সো সন্তানের সাথেও আমার আচরণটা সুন্দর হতে হবে। আপনি সন্তানের সাথে যাচ্ছে তা আচরণ করতে পারেন না, শাসনটাও শিখতে হবে। এই যে ভালো প্যারেন্টিং, ভালো অভিভাবকত্ব, এই বিষয়টার সাথে একজন মানুষের ইবাদতের সম্পর্ক সুনিবিড়। অভিভাবক হয়েছেন দেখে সন্তানকে যা খুশি বলে তা বলতে পারেন না। পাশাপাশি বাবাদের, মায়েদের এটাও খেয়াল করা দরকার যে নিজের সন্তানকে শাসন বেশি করবেন সেটা যেমন সত্য, আপনার আচরণ, ভালো আচরণ পাওয়ার হকদার অন্য লোকের চাইতে আপনার পরিবারের লোক আরও বেশি, সেটাও সত্য। অতএব এখানে ব্যালেন্স করার একটা ব্যাপার আছে, যেটা সন্তান হিসাবে বাবার এটাকে পজিটিভলি নেওয়া যতক্ষণ পর্যন্ত শরীয়ত ভায়োলেশন না হয়। আবার বাবা হিসাবে শাসন করার পাশাপাশি সোহাগ, স্নেহ অন্য যে কারোর চাইতে আপনার সন্তানকে আপনার বেশি করতে হবে, কারণ সবচাইতে কাছের রক্তের সম্পর্কে আত্মীয় সে। এই জন্য বাবাদেরও সেটা খেয়াল করতে হবে, যেটা অনেক সময় আমরা করি না। উভয়কে আল্লাহকে ভয় করে চলতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।